হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে ওঠার পর মনে হলো আজকে একটু বাহিরে যাই, একটু হেয়ার ট্রিটমেন্ট নিতে হবে। তো এখানে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সকালের নাস্তা শেষ করে আমি রেডি হব। রেডি হওয়ার পর চিন্তা করতেছি হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আসি, চুলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমার বোন আমাকে কল দিয়ে বলতেছে ভাইগনা নাকি সকাল থেকে কান্নাকাটি করতেছে। তো ভাবলাম ভাইগনার সাথে একটু দেখা করে তারপর পার্লারে যাব। ওদিন আমি আমার শপিং করতে গিয়ে ভাইগনার জন্য গিফট নিয়েছি, আর নিয়ে নিলাম মতিচুর লাড্ডু। বড় ভাইগনাকে টেস্ট করাবো যে কেমন হয়েছে বলো। মিরপুর চলে গেলাম। মিরপুর যাওয়ার পর দুপুরে ওদের জন্য লাঞ্চ নিয়ে নিলাম বাসার সবার জন্য। এখন ভাইগনাকে টেস্ট করানোর পর তার রিয়াকশন। এত মনে হয়েছে, এটা মনে হইতেছে না যে এটা বাসায় বানানো। কেমন হয়েছে মিষ্টিটা? ভালো হয়েছে। ভালো। আসলে খুব ভালো লাগে যখন খুব যত্ন সহকারে কোনো কিছু রান্না করি আর সেটার কেউ প্রশংসা করে। আপুকে নিয়ে চলে গেলাম পার্লারে যাওয়ার পর আমি হেয়ার স্পা করাচ্ছি। আর চিন্তা করতেছি চুলগুলো হঠাৎ এত ড্যামেজ হইতেছে কেন, চুলগুলো আর কি করা যায়। সেম ওই মুহূর্তে আপু বলতেছে এক কাজ করো, চুলগুলো একটু ছোট করো বা একটু কালার করো। এই চুলগুলো দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম ছোট করলে তো বাসায় আর জায়গা দিবে না, কারণ আব্বু পছন্দ করে না চুল কাটা। তো ভাবলাম হালকা একটু কালার করি, দেখি কালার করলে কেমন লাগে। আমি এমনি তো কালার এত একটা ইউজ টু না। তো সন্ধ্যায় হালকা একটু ক্ষুধা লাগছে, আপুকে বলার পর আপু চা নিয়ে আসছে, পুরি নিয়ে আসছে। এই পুরিটা অনেক মজা হয়েছে। তারপর আপু ঝালমুড়ি নিয়ে আসছে আমার জন্য। আপু জানে আমি স্ট্রিট ফুড খুব পছন্দ করি, আমার স্ট্রিট ফুড সবসময়ই ভালো লাগে। এখানে 1.5 ঘন্টা কালার করার পর চুল ধুয়ে দিতেছিল। 1.5 ঘন্টা বসেছিলাম, আমার যে কি অসহ্য লাগতেছিল। আমার ধৈর্য খুব কম, অনেক 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 কম। তো এই যে আমার ফাইনাল লুক। চুলগুলো অনেক সুন্দর, মার্শাল্লাহ গ্লেজ দিতেছিল। যেহেতু আমার ব্ল্যাক চুলই পছন্দ, সো ব্ল্যাক থিমে আমি চুলগুলো এমনভাবে কালার করছি যাতে খুব একটা লাইট না লাগে, মানে খুব একটা বোঝা না যে আমি কালার করছি এরকম। বাট চুলগুলো কালারটা আমার মনে হয়েছে না ঠিক আছে। এখানে আমি আর আপু আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছিলাম। মেয়েরা আয়নার সামনে গেলে ঢং করে, এটা নতুন কিছুই না, এটা ওদের জন্মগত একটা রোগ। তো অনেক রাত হয়ে গেছে, আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। ওই মুহূর্তে আম্মু কল দিয়ে বলতেছে বাসায় বাজার নেই, বাজার নিয়ে এসো। সো আমি বাজার করতে গেলাম, কিছু বাজার নিলাম। আমার না বাজার করতে বেশ ভালো লাগে, রান্না বান্না বাজার এগুলো আমার খুব ভালো লাগে, আমি জানি না কেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।